আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, গুরুত্বপূর্ণ একটি সংবাদ। এমপিও শিক্ষকদের অবসর কল্যাণের 2200 কোটি টাকা বরাদ্দ। ইতিপূর্বে এমপিও শিক্ষকদের অবসর কল্যাণে যে টাকাগুলো গত সরকারের কতগুলো সচিব যেগুলো আত্মসাৎ করেছে, এই ব্যাপারে অনেক কথা উঠেছে। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বর্তমান সরকার সেখানে 2200 কোটি টাকার বরাদ্দ দিয়েছে। সংবাদটি পর্ব দৈনিক শিক্ষা বার্তা থেকে। অর্থ সংকটের কারণে দীর্ঘ সময়ে অবসর কল্যাণ সুবিধা টাকা পাচ্ছেন না বেসরকারি বিভক্ত শিক্ষক কর্মচারীরা। অর্থ সংকটের জুলাই আন্দোলনের উপর নানা জটিলতায় এই অর্থ প্রাপ্তির অপেক্ষা বেড়েছে কয়েক গুণ। অবসর কল্যাণ সুবিধা মিলিয়ে 25,000-এর বেশি শিক্ষক কর্মচারীর আবেদন অনিষ্পন্ন হয়ে জমা পড়ে আছে। এসব আবেদনের বিপরীতে টাকা দেওয়ার জন্য বোর্ডে ঘাটতি রয়েছে প্রায় 11,000 কোটি টাকা। আর এই সংকট কমাতে অবসর কল্যাণ ট্রাস্টে 2200 কোটি টাকা বরাদ্দের সম্মতি জ্ঞাপন করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবকে চিঠি দিয়েছেন অর্থ মন্ত্রণালয়। গত 24 মে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শাহরিয়ার জামিল স্বাক্ষরিত পৃথক দুটি সম্মতিপত্র শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারীর অবসর সুবিধা বোর্ডের অনুকূলে 2000 কোটি টাকা বন্ড হিসাবে এবং বেসরকারি শিক্ষক প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টের অনুকূলে মূলধন তহবিল গঠনের লক্ষ্যে 200 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের অনুকূলে অর্থ বরাদ্দ প্রদানের চিঠিতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী যথাসময়ে অবসর সুবিধা প্রদানের লক্ষ্যে চলতি 2024-25 অর্থবর্ষের সংশোধিত বাজেটে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সহায়তা কার্যক্রমের অধীনে 13500-3400 বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ডের অনুকূলে স্থায়ী তহবিল গঠনের লক্ষ্যে 363199 অন্যান্য অনুদান খাতে 2000 মানে 2000 কোটি টাকা অর্থ বিভাগের 10901001 120001005911112 অপ্রত্যাশিত ব্যয় স্থাপনা খাত হতে বরাদ্দ প্রদানের নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো। বরাদ্দকৃত অর্থ চলতি 2024-25 অর্থবছর জারিকৃত সংশোধিত কর্তৃত্ব অর্পণ আদেশের অংশ হিসেবে গণ্য হবে। শর্তে উল্লেখ করা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বিধানমালা 2005-এর বিধান 6 অনুযায়ী অধিক আরও লক্ষ্যে ভোটের অনুকূলে স্থায়ী তহবিল হিসেবে প্রধানত 2000 কোটি টাকা লাভজনক সরকারি সিকিউরিটি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে হবে। সিকিউরিটি ট্রেজারি বন্ড ক্রয় করার 1 সপ্তাহের মধ্যে তার প্রমাণক অর্থ বিভাগে প্রেরণ করতে হবে এবং স্থায়ী তহবিল হিসাবে খাত বিনিয়োগকৃত ট্রেজারি বন্ডের মেয়াদ শেষ তা নবায়ন বা পুনরায় ট্রেজারি বন্ড ক্রয় করতে হবে এবং ট্রেজারি বন্ডকৃত স্থায়ী তহবিল হতে কোনো অর্থ অন্য কোনো উদ্দেশ্যে ব্যয় করা যাবে না। শুধুমাত্র সুদ বাবদ প্রাপ্ত অর্থ চলতি তহবিলে জমা করে সেখান থেকে ব্যয় করতে হবে। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, শিক্ষার্থী কর্মচারী কল্যাণ ট্রাস্টের অনুকূলে অর্থ বরাদ্দ প্রদানের চিঠিতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের যথাসময়ে কল্যাণ সুবিধা প্রদানের লক্ষ্যে চলতি 2024-25 অর্থবছরের সংশোধিত বাজেটে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সহায়তা কার্যক্রমের অধীনে 13500-3500 বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট অনুকূলে মূলধন তহবিল গঠনের লক্ষ্যে 363119 অন্যান্য অনুদান খাতে 2000 কোটি টাকা অর্থ বিভাগের বরাদ্দ রয়েছে। শর্তে উল্লেখ করা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট বিধানমালা 1999-এর বিধান 7-এর বর্ণিত মূলধন তহবিল হিসেবে কল্যাণ ট্রাস্ট অনুকূলে প্রদত্ত 200 কোটি টাকা অধিক আয়ের লক্ষ্যে সিকিউরিটি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে হবে। অবসর সুবিধা বোর্ড সূত্রে জানা যায়, 6% হারে শিক্ষক কর্মচারীদের কাছ থেকে মাসে প্রায় 75 কোটি টাকা আদায় হয়। এফডিআর থেকে মাসে প্রায় 5 কোটি টাকা। এই খাতে মাসে আয় হয় 80 কোটি টাকা, যা বছরে 960 কোটি টাকা হয়। কিন্তু শুধু অবসর সুবিধার জন্য মাসে প্রয়োজন হয় 120 ও বছরে 1440 কোটি টাকা। এই হিসেবে বছরে ঘাটতি 480 কোটি টাকা। বর্তমানে প্রায় 45,000 শিক্ষকের আবেদন অনিষ্পন্ন হয়েছে। এসব আবেদন এখন নিষ্পত্তি করতে হলে প্রায় 5,000 কোটি টাকা লাগবে। এর উপর স্থায়ী সমাধানের জন্য প্রতি বছর 500 কোটি টাকা বাজেট বরাদ্দ দিলে কাউকে আর অবসর সুবিধার জন্য অপেক্ষা করতে হবে না। কল্যাণ পরিষদে জানা যায়, বিভক্ত শিক্ষক কর্মচারীদের 4% চাঁদার অর্থে পরিচালিত সরকারের আর্থিক এই সেবা প্রতিষ্ঠান বর্তমানে প্রায় 40,000 আবেদন অনিষ্পন্ন অবস্থায় রয়েছে, যার জন্য এককালীন 3,700 কোটি টাকা দরকার। এরপর প্রতি বছর সরকার 200 কোটি টাকা দিলে তা স্থায়ী সমাধান সম্ভব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।